আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে আলোচনা করব বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা অবস্থায় ওই অবস্থাতেই নামাজের জন্য কোনো ব্যক্তি ওযু করে যদি নামাজ পড়ে তাহলে তার নামাজের বিধান কি, ইসলাম কি বলে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। সম্মানিত প্রিয় উপস্থিতবৃন্দ, বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যদি তার লজ্জাস্থান কেউ না দেখে থাকে, চতুর্দিকে বাউন্ডারি থাকে, বেড়া থাকে, কোনো আবরণ থাকে, তাহলে ওখানে যদিও জায়েজ রয়েছে, তার লজ্জাস্থান কেউ দেখলো না, কিন্তু ওলামায়ে কেরাম এটাকে অপছন্দ করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করতে নিষেধ করেছেন। হ্যাঁ, এটা অপছন্দনীয়, মাকরু, কারাহাত যুক্ত। এই জন্য আমরা বাথরুমে যদিও জায়েজ এভাবে গোসল করা আমরা করব না। আর ওই অবস্থায় কোনো ব্যক্তি যদি নামাজের জন্য ওযু করে, তার ওযু যদিও হয়ে যাবে, তবে এটা কারাহাত যুক্ত। ওযু করলে ওযু হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওযু করলে ওই ওযু হবে এবং ওই ওযু দ্বারা নামাজও পড়া যাবে। তবে আমি আগেও বলেছি, কারাহাত যুক্ত, মাকরুহ রয়েছে, সন্দেহ রয়েছে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল, দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।